দেখলেন কিভাবে ওরা ফট করে ঘোরায়। আসলে ওদের কোনো রকম কোনো আইডিয়া নেই, এদিক সেদিক তাকায় না তাকিয়ে হঠাৎ করে হ্যালো বাইকটা ঘুরান দিল। এটা তো আসলে ঠিক না, এমনি তো অ্যাক্সিডেন্ট হয়। মানিকগঞ্জের শেষ সীমানা এই জায়গাটায়, এটা ধল্লা ব্রিজ, আর অল্প একটু সীমানা মানিকগঞ্জের সাথে সংযোগস্থল আছে। এটা হালকা পাতলা বৃষ্টির কারণে এদিক সাইডে আবহাওয়াটা একটু ঠান্ডা। ঢাকার দিকে দেখলাম আকাশ প্রচুর মেঘ, তখনই বুঝতে পারলাম যে এদিকে হয়তো বৃষ্টি হতে পারে। তো যেই কথা সেই কাজ, এদিকে আসার পরে বেশ ভালোই বৃষ্টি। যদিও আমি বৃষ্টিতে ভিজিনি, আমি এদিকে আসতে আসতেই বৃষ্টিটা মোটামুটি থেমে গেছে। অবশ্যই বৃষ্টিতে রেনকোট রাখা উচিত, আর আমি অবশ্য রেনকোট অতটা পরি না, কারণ রেনকোট পরতে আমার অতটা ভালোও লাগে না। সরকার পতনের পর এখানে বেশ কিছুদিন টোল কার্যক্রম বন্ধ ছিল, এখন আবার নতুন করে টোল টাকা নেওয়া শুরু করছে। বোঝা গেল আসলে টাকাগুলা কোথায় কার কাছে যাচ্ছে বোঝা কষ্ট। এটাও এক ধরনের মানে চাঁদাবাজি বলা চলে, কারণ এই টোল অনেক আগেই শেষ হয়ে গেছে, মাঝখানে বন্ধ করে দিছিল, আবার তারা চালু করছিল। এখন আবার সরকার পতনের পর দীর্ঘদিন বন্ধ ছিল, এখন আবার দেখতেছে ওরা আবার চালু করছে। জানি না এই টাকাগুলো কোথায় যাচ্ছে। বৃষ্টির কারণে এই রাস্তাটা নষ্ট হয়ে গেছিল। ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ। এদের একটু সরান, মানে আমাকে আবার অনেক দূর ঘুরতে হবে, বুঝলেন? নেন, ধন্যবাদ, ভালো হয়েছে। আমি হয়তো ঘুরে গেলে যেতে পারতাম, কিন্তু আমার একটু দূর হয়ে যেত, আর আমি আপনাকে হয়তো 2 মিনিটের কষ্ট দিলাম, সেজন্য ভাই সরি ভাই, কিছু মনে করেন না। হ্যাঁ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, কষ্ট করলেন, ভাইয়ের একটু কষ্ট করলো, ধন্যবাদ না দিলে নয়। যেতে পারবেন না ভাই, যেতে পারবেন না। এটাই ঢাকা রিচা মহাসড়ক, এদিক ওদিক তাকায় তারপরে রাস্তা ক্রস করতে হয়। তো এইভাবেই চেষ্টা করবেন আপনারাও একটু ঠান্ডা মাথায় রাস্তাগুলো পার হওয়ার জন্য। হেমায়তপুরের এই রাস্তার মুখে সবসময় তারা একটা যানজট লাগিয়ে রাখে, কারণ এই যে লোকাল বাসগুলো এখানে দাঁড়ায়, আর যার কারণে একটা যানজট সৃষ্টি হয়। বাইক না সাইড দাও, চলে যায়। ওই যে হাত উঁচা করলো আর ওই সাইড করলো, অথচ একদম মেন রাস্তার মাঝখানে দুই পাশে ডিভাইডেশন করা। কি বলবেন, কিছু বলার নাই এদেরকে। তো বন্ধুরা, আমার চলাফেরা মাঝে আমি টুকটাক ভিডিও করি এবং সেগুলো ইউটিউবে এবং ফেসবুক পেজে আপলোড দিই। আপনারা আমার ভিডিও দেখবেন। আজকের ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি। আজ এবং আগামীর দিন সবার সুন্দর হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।